আসসালামু আলাইকুম সবাইকে। নাভিদ ফ্যাশন হাউসের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। ঈদ মোবারক। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার দুই বাচ্চার মধ্যে বড় ছেলে বা ওর দিদার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ওখানে ঈদ করেছে। আর আমি আর আমার ছোট ছেলে এখানে ছিলাম। তো গতকালকে যেটা হয়েছে ভেবেছিলাম যে 15 তারিখ থেকে পেজের কাজ শুরু করব। অনেকগুলো পোশাক জমা হয়ে আছে, ওগুলো ভিডিও আপলোড দেব, এই চিন্তা ভাবনা মাথায় ছিল, কিন্তু সেটা আর হলো না। এক সপ্তাহ আবার পিছিয়ে গেলাম। বিকজ কালকে বড় ছেলে বললো যে আম্মু হচ্ছে, ও তো ছিল না, আগের দিনে রাতে এসছে। কালকে বলতেছে যে আম্মু হচ্ছে আমি বিরিয়ানি খাবো। তো বিরিয়ানির খাবে, অনেক কিছু ছিল না, তো আমি সেগুলো সব নিজেই নিয়ে আসলাম। নিয়ে এসে ওদের ফলও নিয়ে আসলাম, ফল কেটে দিলাম। এরপরে আমি যেটা সবচেয়ে ভয় পাই, হ্যাঁ, সেটা হচ্ছে পেঁয়াজ কাটতে গেলেই আমার ঝামেলা হয়, হয়তো পেঁয়াজ হাত থেকে পড়ে যায়। আর ঈদের সময় ছুটিতে হেল্পিং হ্যান্ডগুলোও সব আমার যেটা হেল্পিং হ্যান্ড ছিল দেশে গিয়েছে। মা দেশে ঈদ করতে গিয়েছে। তো আজকে মার অভাবটা খুব বেশি মনে হচ্ছে, যে মা থাকলে হয়তো এত কষ্ট হতো না। তো যাই হোক, যখন আমার বাসায় আমার দুই ছেলে আর আমি, তো ওদের জন্য কিছু করতেই হবে। তো যখন পেঁয়াজ কাটতে গেলাম, তো আমার পেঁয়াজের যেই বটিতে যখন আমি এভাবে কাটতে গেলাম, তখন আমার হাত থেকে কীভাবে যেন বটিটা ধাক্কা লাগলো, উল্টা এসে এভাবে পড়ে আমার এইভাবে কেটে গেল। মানে এই যে এখানে দেখছেন, এখানে এইভাবে কেটে গেল, এভাবে কেটে গেল। তো যখন কেটে গেল, আমি এভাবে চেপে ধরলাম। এভাবে চেপে ধরে, অনেকগুলো টিস্যু ছিল আমার, কিচেনে টিস্যু থাকে, টিস্যু দিয়ে চেপে ধরছি। তো রক্ত কিছুতেই বন্ধ হয় না। তখন আমি কি করলাম, বরফ বের করে এভাবে চেপে ধরলাম, চেপে ধরে রক্ত বন্ধ করলাম। তো দেখলাম যে এখান থেকে এভাবে কেটে গিয়েছে। তো এভাবে যখন কেটে গিয়েছে, তখন আমি ভাবলাম যে এটাকে স্টিচ দিতেই হবে, সেলাই দিতে হবে, এটা কোনো ওয়ে নাই। কিন্তু আমার ছেলের জন্য আমি মাংস রেডি করছি, মানে মাংসটা শুধু পেঁয়াজ কাটা হলেই আমি মশলা দিয়ে বসিয়ে দিব, এরকম একটা অবস্থা ছিল। তো এটা হচ্ছে যখন আমি দেখলাম যে এটা তো সেলাই দিতে হবে, ওয়ে নাই। আর আমি নিকুঞ্জ দুয়ে থাকি, এখানে একটা সিটি ক্লিনিক আছে, এটা আর একটা হাসপাতাল আছে হচ্ছে মেডিটেক। তো দুটাই আমার কাছে, আমি মিডিলে থাকি, দুটাই কাছে, আমি 8 নম্বরে থাকি। তো আমি কি করলাম, এখানে অনেকগুলো আমি কাপড় দিয়ে এটা চড়ে পেঁচাইয়া আমি হচ্ছে দিলাম, পলি বাঁধলাম। পলি বেঁধে আমি চালটা বাহার দিয়ে ধুলাম, চাল ধুয়ে চালটা ভেজে পোলাও করে ফেললাম। আর প্রেশারে মাংস দিয়ে আমি এই হাত দিয়ে যতটুকু সাপোর্ট দিয়ে মশলা টশলা যতটুকু দিয়ে আমি প্রেশারে মাংসটা রেডি করলাম, দিয়ে ছিটিয়ে দিলাম, যে অ্যাটলিস্ট আমার বাচ্চারা দুপুরে খেতে পারবে। তো এটা আমি কেন বলছি জানেন, যে একজন মা না আগে সন্তানদের কথা চিন্তা করে। আমি সেই সময় আমি সব কিছু রেখে, আমার যে হাত কেটে গেছে, হাতে সেলাই দিতে হবে, কিন্তু আমার মা ঢুকতেছে যে আমার বাচ্চারা কি খাবে। আমার বাচ্চারা তো দুপুরে ভাত খাবে, বা আমি পোলাও করি, যেটাই করি, রাইস খাবে, সেটা আমার বাচ্চাদের রেডি করতে হবে। কিন্তু এই রেডিটা কে করবে? আমি ঢাকায় থাকি, আমার আশেপাশে তো কেউ নাই। কলিগরা আসছে, কলিগরা যার যার মতো ঈদে ঘুরতে গেছে, আর তারা এসে কি আমার বাচ্চাদের জন্য রান্না করে দেবে? আর দিলেই বা সেটা কেমন হবে, বা তাদের বলাটাও তো কেমন লাগে। তো যেটাই হোক, আমি চিন্তা করছি যে আমি আগে আমার বাচ্চাদের খাবার রেডি করব, তারপরে হাত। জাস্ট আমি পোলাওটা কমপ্লিট করছি, মাংসটাও হয়ে গেছে, সেটি থেকে বের করা আমি প্রেশারে আরেকটু পানি দিয়ে রেখে দিয়ে ডিম করে দিয়ে আমি ভাবতেছি এবার আমি আমার একটা যে জামা কাপড় পরেছিলাম সেটা পরেই নিচে নেমে আমি রিক্সা নিয়ে মেডিটেকে চলে গেলাম। যে বললাম আমাকে সেলাই দিতে হবে, আপনারা আসেন। তো ওখানে জরুরি যে ডক্টর থাকে, সে বলছে যে আপনি নিজেই বুঝছেন সেলাই দিতে হবে। আমি বলছি হ্যাঁ, কারণ এটা এই ভাঁজে কেটেছে, এখানে কেটেছে,
এখানে কেটেছে, তো এখানে কাটলে এটাকে সেলাই দিতেই হবে। সেলাই না দিলে এটা যতবারই আমি এমন করছি এটা সরে যাচ্ছে। তো যাই হোক, সেলাই দেওয়া কমপ্লিট হলো। তখন আমার মনে হলো যে আমি তো প্রেশারে মাংস দিয়েছিলাম, তো ওটাকে একটু স্লো করে দিয়ে এসেছিলাম। তখন বড় ছেলেকে যখন ফোন করি, আমি বলছি নাভিদ, যার নামে পেজ আমার নাভিদ ফ্যাশন হাউস, আমার ছেলেকে বলছি, পাপা আমি প্রেশারে মাংস দিয়ে এসেছি, আমার তো হাতে সেলাই দিচ্ছে, তুমি আস্তে করে দাও, আস্তে করে দাও বা বন্ধ করে দাও। তো আস্তে না, আমি বললাম বন্ধ করে দাও। তো ও বন্ধ করে দিল। পরে আমার সেলাই শেষ হলো, আমি মেডিসিন যা দিল মেডিসিন নিয়ে আসলাম। এই যে আমার মেডিসিন খেতে খুব কষ্ট, এত বড় বড় সেই মেডিসিন দিয়েছে আমাকে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, তারপরে আর একটা দিল টিটেনাসের ইঞ্জেকশন দিল। যাই হোক, তো কাটছে, এটা হচ্ছে হতেই পারে, বিপদ হতেই পারে, কিন্তু মানে কেন কেন বলছি জানেন, যে আমার মা যখন থাকে না, তখন আমি ঘুম থেকে উঠি, আমি তো একটা স্কুলে জব করি, আমি পেজ চালাই, তো আমি যখন ঘুম থেকে উঠে 7টা বাজে রেডি হয়ে টেবিলে দেখি যে আমার মা কিন্তু অনেক অসুস্থ, আমার মা ডায়াবেটিস, আমার মা মানে আস্তে আস্তে কাজ করে, আস্তে আস্তে চলাফেরা করে, তারপরও টেবিলে উঠে দেখি আমার মা এক কাপ চা, হ্যাঁ, আমার জন্যে রুটি ভাজি। আমি বলি যে আমি উঠে আমি স্কুলে আমাদের খালারা নাস্তা এনে দেয়, আমি করব, তোমার লাগবে না। তারপর এক ফ্লাস্ক চা, আমি চা খুব পছন্দ করি। তো মায়ের না কোনো বিকল্প হয় না। তো আমি কালকে যখন মানে আমার এই যে এখনও আমি ওদের করতে পারছি না, কাজ করতে পারছি না, তো আমার কালকে মনে হয়েছিল বারবার, এটাই মনে হয়েছিল যে মা দুনিয়ার অন্য রকম, মার সঙ্গে কারোর তুলনা হয় না। আমার মা থাকলে আমাকে এত কষ্ট করতে হতো না। এখন আমাকে চিন্তা করতে হচ্ছে সকালে উঠে আমার বাচ্চারা কী খাবে, বাচ্চাদের জন্য কি করব। তো একজন মা অনেক কিছু চিন্তা করে, সে শুধু কাদের নিয়ে চিন্তা করে, সন্তানের জন্য চিন্তা করে। আমার মাও আমার জন্য চিন্তা করতো। হ্যাঁ, এখন আমি যত কষ্টই হোক, এই হাত নিয়ে, হাতটা কিন্তু আমার ফুলে গেছে, হাতটা এখানে 3টা সেলাই হয়েছে আর এটা আমার হাতটা ফুলে গেছে, কিন্তু তারপরও আমি মানে চেষ্টা করবো ওদের জন্য কিছু করার। তো সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন, সবাইকে আর কিছু বলার নাই। দোয়া করবেন, নাবিলের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসলে একা একা সব কিছু ম্যানেজ করা যে কত কষ্ট, কত কষ্ট যে করে সেই জানে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।